CC3 কোশ্চেন, ভারতের আঞ্চলিকতাবাদ সম্পর্কে আলোচনা করো। অ্যান্সার: ভারত বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে গঠিত একটি রাষ্ট্র। তাই বহু যুগ ধরে ভারতে আঞ্চলিকতাবাদ ছিল। বৈচিত্র্যের মধ্যে ঐক্যও ছিল। ভারতের সংবিধান ভাষাভিত্তিক রাজ্য গঠনের মাধ্যমে আঞ্চলিকতাবাদকে স্বীকার করে নিয়েছে। প্যারাচেঞ্জ নাম্বার 1, সাম্প্রতিককালে কিছু বিশিষ্ট মানুষ আঞ্চলিকতাবাদকে হাতিয়ার করে ক্ষমতা ও আর্থিক সুযোগ সুবিধা লাভ করার চেষ্টা করছেন। রজনী কোঠারি বলেছেন, আঞ্চলিকতাবাদের মাধ্যমে ভারতের বিভিন্ন জায়গাতে বিক্ষোভকে উস্কানি দেওয়া হয়। নাম্বার 2, প্যারাসেন্স নাম্বার 2, D.C. গুপ্তা, D+C গুপ্তা তার ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থে বলেছেন যে আঞ্চলিকতাবাদ ভারতের বিভিন্ন অংশে বিস্তার লাভ করেছে। তার মতে ভারতের রাজনীতিতে 4টি ক্ষেত্রে আঞ্চলিকতাবাদের প্রাধান্য দেখা যায়, যথা 7.1, কতগুলি রাজ্যে অধিবাসীদের মধ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি। প্যারাচেঞ্জ করে 2, কতগুলি অঞ্চলে অধিবাসীদের জন্য আলাদা রাজ্যের দাবি। 3, কতগুলি অঞ্চলে পূর্ণাঙ্গ রাজ্যের দাবি। এবং 4, আন্তঃরাজ্য বিরোধের যথাযথ মীমাংসার জন্য কিছু অঞ্চলের স্বতন্ত্র দাবি। স্টপ। প্যারাচেঞ্জ মেন পয়েন্ট নাম্বার 3, ভারতের সংবিধানে আঞ্চলিকতা গভীরভাবে যুক্ত, এ কথাকে অস্বীকার করা যাবে না। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিভিন্ন আঞ্চলিক স্বতন্ত্রতাকে স্বীকার করা হয়। সংবিধানের 1 নম্বর ধারায় বলা হয়েছে, ইনভার্টেড কমা শুরু, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, shall be a union of states, full stop, inverted comma, complete.
1952 সালে সাধারণ নির্বাচনের পর আঞ্চলিকতাবাদ ব্যাপক আকার ধারণ করলে তার ভিত্তিতে মাদ্রাজ রাজ্য ও অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। 1956 সালে ভারতে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট ভারতের মানচিত্রে ব্যাপক পরিবর্তন আনে। প্যারাসেন্স নাম্বার 4। সংবিধান ছাড়াও ভারতে নেগেটিভ আঞ্চলিকতাবাদ মাথাচাড়া দিয়েছে। প্রফেসর ভারতী মুখার্জি বলেন, ভারতে আঞ্চলিকতাবাদ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তারিত। কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, খালিস্তানি আন্দোলন, অসমে উলফা, ত্রিপুরার উপজাতি ভলেন্টিয়ার্স ফোর্স, নাগা উপজাতিদের আন্দোলন ইত্যাদি আঞ্চলিকতাবাদের উদাহরণ। নাম্বার 5, প্যারাসেন্স নাম্বার 5। ভারতের আঞ্চলিকতাবাদ মূলত ভাষাভিত্তিক, তাই ভাষাকে কেন্দ্র করে রাজ্য পুনর্গঠন করা হয়েছে। নাম্বার 6, প্যারাসেন্স নাম্বার 6। ভারতের আঞ্চলিকতাবাদের সঙ্গে উপ আঞ্চলিকতাবাদ সৃষ্টি হয়েছে, যেমন তেলেঙ্গানা প্রজা সমিতি পৃথক রাজ্যের দাবি জানায়। এই দাবিকে কেন্দ্রের ইউপিএ সরকার মেনে নিয়ে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি করেছে। প্যারাসেন্স নাম্বার 7। আবার ভারতের আঞ্চলিকতাবাদকে সবসময় দোষের বলা যায় না, এর একটা গঠনমূলক দিক আছে। জাতি গঠনে আঞ্চলিকতাবাদ যথেষ্ট ভূমিকা পালন করেছে, তাই 1955 সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। নাম্বার 8, প্যারাসেন্স নাম্বার 8। ভারতের আঞ্চলিকতাবাদের আলোচনায় দেখা যায় ভারতের জাতি গঠনের উপরিকাঠামোতে গলদ আছে। প্রফেসর জে.সি. জোহারি তার নাগাল্যান্ডের জন্ম ইনভার্টেড কমার মধ্যে প্রবন্ধে বলেছেন,
ভারতের জাতীয়তাবাদের প্রক্রিয়ায় অনেক সময় বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এর ফলে ছোট ছোট রাজ্য সৃষ্টি হয়। প্যারাসেন্স নাম্বার 9। ভারতে আর্থিক বৈষম্য দূর হয়নি, ফলে দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছে, ধনী আরও ধনী হয়েছে। তাই দরিদ্র শ্রেণীর মানুষ বিভিন্ন অঞ্চলে স্বাতন্ত্র্যের দাবি জানায়। প্যারাসিস নাম্বার 10। ভারতে আঞ্চলিকতাবাদের সঙ্গে সামাজিক শোষণ ও অবিচার জড়িত আছে। বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ ও গরিব মানুষ, উচ্চবর্ণের মানুষ ও জোরদার জমিদারদের দ্বারা শোষিত ও অত্যাচারিত হয়েছে। এই সামাজিক বৈষম্য থেকে অবহেলিত শোষিত মানুষ, তাদের মধ্যে আঞ্চলিকতা বোধ সৃষ্টি হয়েছে। প্যারাসিস নাম্বার 11। ভারতবর্ষের আঞ্চলিকতাবাদকে রাজনৈতিক দলগুলি অনেক সময় হাতিয়ার হিসাবে ব্যবহার করে। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক দলগুলি শুধুমাত্র নিজ নিজ অঞ্চলের উন্নতির উপরে গুরুত্ব দেয়, সমগ্র ভারতের উন্নতিকে উপেক্ষা করে। ফলে ভারতের জাতীয় সংহতি ও ঐক্য দুর্বল হয়। প্যারাসিস নাম্বার 12। ভারতের আঞ্চলিকতাবাদের সঙ্গে বিদেশি মদত যুক্ত প্রতিবেশী রাষ্ট্র এবং বিদেশি শক্তি আঞ্চলিক সংগঠনগুলিকে অর্থ এবং ধর্মান্তকরণের মাধ্যমে আঞ্চলিকতাবাদে প্ররোচিত করে। অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড, কাশ্মীর প্রভৃতি জায়গায় বিদেশি মদতে আঞ্চলিকতাবাদ শক্তিশালী হচ্ছে। লাস্ট প্যারা। সুতরাং আলোচনা থেকে একথা বলা যায়, ভারতের আঞ্চলিকতাবাদ জাতীয় সংহতি ও ঐক্যকে দুর্বল করছে, ভারতের সার্বভৌম শক্তিকে দুর্বল করছে। তাই আঞ্চলিকতাবাদ সমর্থনযোগ্য নয়। কিন্তু কোনো কোনো অঞ্চলে অর্থনৈতিক দিক থেকে
বঞ্চিত থাকলে ন্যায্য দাবির ভিত্তিতে জাতীয় সরকারের কাছে আবদার করলে সরকারকে সেই সমস্যার সমাধান করতে এগিয়ে আসতে হবে। বিচ্ছিন্নতাবাদ, উগ্র জাতীয়তাবাদ, সন্ত্রাসবাদী কার্যকলাপ, ধর্মান্ধতা ইত্যাদির ভিত্তিতে আঞ্চলিকতাবাদকে কখনোই সমর্থন করা যায় না। এগুলিকে কঠোর হাতে দমন করা দরকার। কমপ্লিট।